ইলিশের প্রজনন বাড়াতে পদ্মা মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। এই সময়ে বন্ধ থাকবে মাছ আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ, বিপণন ও পরিবহন। অভয়াশ্রম বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্সের নেতৃত্বে দেয়া কাজ করছে প্রশাসন, কোস্টগার্ড ও নৌপুলিশ। প্রজনন মৌসুমে পদ্মা মেঘনা সহ অভয়াশ্রমগুলোতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নদী ও সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করা বরগুনার কয়েক হাজার জেলের। নিষেধাজ্ঞার সময় জেলেদের কষ্ট লাঘবে সরকার তাদের চাল বরাদ্দ দেয়, তবে খাদ্য সহায়তার পাশাপাশি অর্থ বরাদ্দ ও ঋণ মৌকুফের দাবি জেলেদের। সহযোগিতা যদি হারটা বাড়াই দেয় আমাদের সরকার, যদি আমাদের ৫-৭ হাজার টাকা দেয় এই মাসে, সুযোগ সুবিধা মতন মোটামুটি খাইয়া বাঁচা যায়। ঋণ তো দেমুকে দেয়, আইয়ে তো কয় পাইলেই দেন স্যার আইয়ে পাইলেই লই যায়, ভাতও রাঁধতে পারিনি। এ অবস্থায় অভিযান পরিচালনার পাশাপাশি দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের কর্মকর্তার। আমাদের অভিযানের পালা, অভিযান মোবাইল কোর্ট চলবে, এটা চলবেই ২২ দিন। আর এর বাইরে আমাদের জেলেদের যে সহায়তা, সেটা আমরা হয়তো আগামীকাল থেকে শুরু করব। আমাদের প্রসেসিংয়ে আছে, বরাদ্দ চলে এসছে। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় জেলার ২ লাখেরও বেশি জেলে এখন বেকার। বরাদ্দ চাল না পাওয়ারও অভিযোগ তাদের। আমরা ২২ দিনের মতো এই নদীর এই জালের কাজ করিয়া, নৌকার কামটা করিয়া, আর ২২ দিন শেষ দিন আমরা নদীতে গেলাম। চাউলও দেয় 10 জনের দেয়, 5 জনে পায়, 5 জনে পায় না। তাই এই মানুষ কিভাবে চলে? ২২ দিন পর আল্লাহ আমরা নদীতে নামবো, কিন্তু ২২ দিন নামবো চলার মতো যে সরকার একটা সহযোগিতা চাল দেয়, চালটা এখন আমরা পাই না। চালটা যদি আমাদেরকে খুবই দ্রুত দেয় আমাদের জন্য খুবই ভালো হয়। তবে জেলার মৎস্য কর্মকর্তা বলছেন জেলেদের পর্যাপ্ত সহায়তা দেয়া হচ্ছে। এদিকে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ আহরণ নিষেধাজ্ঞার এই সময়ে বন্ধ রয়েছে ক্রয়, বিক্রয়, মজুদ, বিপণন ও পরিবহনও। মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে নৌ মহড়া দিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।